আসসালামু আলাইকুম। এই আমার পিছনে একটা গাছ আছে। এই গাছটা হচ্ছে কদবেল গাছ। আর এমনি বেলও আছে। এই বেলটা হচ্ছে টক। তার টক হোক আর মিষ্টি হোক, বেল বুলতি উপকৃত শরীরের পক্ষে খুবই ভালো। তা প্রত্যেকের পরামর্শ দিই এই বেল গাছ, এই কদবেল গাছ লাগাবেন। লাগানো খুব ভালো, উপকৃত আমাগো নিজেগো গাছ। এইটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়ির এই যে কদবেল গাছ, এই সমস্ত ফল ফালি গাছ এমন কোনো গাছ নেই যা আমার বাড়ি নেই। তা প্রত্যেকে বলি, প্রত্যেকে লাগাবেন। খালি এই এক ধরনের গাছ না, বহুত গাছ আছে। এই যে একটা জিনিস দেখাতেছি, জিনিসটা দেখেন বুঝির জন্য আমি কলাম। কেউরে ছোট বড় করার জন্য কথাগুলো বলতেছি না, বললি না। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে কমলা লেবু গাছ। এই গাছটা আর একটু যদি ভালো হয়, এই লাগালি এই ধান, এই যে যে ফলগুলো, এই হচ্ছে আঙ্গুল ফল গাছও আছে, কিন্তু এইটা হচ্ছে আপনার কমলা লেবু। খুব সুস্বাদু, খুব মিষ্টি, খুব ভালো একটা ফল। দেশে এবং এলাকায় যে কোনো জায়গা, যে কোনো পরিবেশে হয়। কারণ কিছু জায়গার কমলা লেবু গাছ আছে একটু টক হয়, কিন্তু আমাদের এই গাছটা খুব ভালো মিষ্টি ফল। তা প্রত্যেককে বলি এই সমস্ত গাছ লাগাবেন। দেখেন ছোট গাছে প্রচুর ফল ধরতে পারে এবং ধরে। এই যে যে ধরনের যে ফলগুলো কমলা লেবু খুবই সুস্বাদু, খুবই ভালো। প্রত্যেককে বলি আপনারা এই গাছ লাগাবেন। এই গাছের পিছনে আরও বহুত গাছ আছে, সারি সারি এক একটা ফল, এক একটা গাছ হয়েছে। তা প্রত্যেককে বলি, প্রত্যেকের বাড়ির সামনে আশপাশে যে গাছ লাগানো যায় প্রত্যেকে লাগাবেন। এবং দেশি এবং বিদেশি ফল, এই সমস্ত ফল লাগালে খুব ভালো হয়। কথাটা বুঝতে হবে, রাগ করা যাবে না। আল্লাহ হাফেজ।